আমার হাতে আমি আজকে তোমাদেরকে রিফিলিং করে দেখাবো, তো সাথে থেকো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। প্রথমে তো 3D ফ্লাওয়ারগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি, নাহলে হবে না। তারপরে আমি ওটাকে ড্রিল মেশিন দিয়ে রিমুভ করে নিচ্ছি প্রথম আর্টটাকে, নাহলে কোনো কিছুতেই হবে না। আর আজকের এক্সটেনশন হলো অ্যাক্রিলিক এক্সটেনশন। কিউটিক্যাল কাটার তো মাস্ট ইম্পর্টেন্ট, কিউটিক্যাল কাটার দিয়ে কাট করে নিচ্ছি কিউটিক্যাল এরিয়াটা। তারপরে এখন আমি মনোমোড ঢেলে মনোমোড আর অ্যাক্রিলিক পাউডার দুটো দিয়ে আমি আমার একটা ফিঙ্গারেই তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে ট্যাপ ট্যাপ করে অল্প অল্প করে নিয়ে ব্রাশের মধ্যে অল্প অল্প করে নিয়ে তারপরে এই যে করতে হবে। তারপরে রিফিলিং না করলে তো হবে না, উঁচু নিচু থাকবে। যত সুন্দর রিফিলিং করবো অত সুন্দর আর্ট। এটা বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। তারপরে কিউআর করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। এখন ইউভি টর্চ দিয়ে কিউআর করে নিচ্ছি। তারপর আমি ব্ল্যাক কালারের নেল পলিশ নিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে করব ক্যাটাইয়ের উপরে জেলি জেল পলিশ দিয়ে। সিলভার পলিশ এখন অ্যাপ্লাই করব। সিলভার ক্যাট পলিশ। তো সিলভার ক্যাট পলিশটাকে আমি আগে অ্যাপ্লাই করে নিলাম, দেন ওখানে অ্যাড করে নেওয়ার পরে আমি এখন ম্যাগনেট দিয়ে ম্যাগনেটাইজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর আসছে। ক্যাটাইটাকে যদি সুন্দর করে করো তো দেখতে পারবো অনেক সুন্দর হয়। এই যে তোমরা যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারো। আমার এটা দেখানোর ছিল বলে, ক্লাস ডেমোস্ট্রেশন ছিল বলে আমি আমার স্টুডেন্টকে দেখানোর জন্য আমি এটা আমার রিয়েল হাতেই আমি করে দেখাচ্ছিলাম। এই যে ডিজাইন অনেক রকমেরই করা যাবে। তারপরে আমি ইউভি ল্যাম্প দিয়ে ইউভি টর্চ দিয়ে কিউআর করে নিলাম। এখন জেলি জেল পলিশটা যেটা আছে সিলসের জেলি জেল পলিশ, ওটা এখন আমি অ্যাপ্লাই করব। দেখো ফাইনাল লুক এটা খুবই সুন্দর আসে নীলটা। এই যে সিলসের জেলি জেল পলিশটা অনেক সুন্দর, সেটটা অনেক ভালো আসছে। তারপরে এটা করার পরে টপ কোট দিয়ে অ্যাপ্লাই, বাস কমপ্লিট নেল